টেইলরের কাছে জামা দেওয়াটা খুবই একটা ঝামেলার বিষয়। আর মজুরির যে অবস্থা এখনকার এতে জামার চেয়ে মজুরির দাম বেশি পড়ে যায়। তো চলুন আমি আজকে আপনাদেরকে বাসায় আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে ড্রেস কাটিং করতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই হচ্ছে আমি জামাটাকে ৪ ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। উম তারপরে আমি গলার জন্য এখানে ২.৫ ইঞ্চিতে প্রথমে দাগ কেটেছি। এখন ডেপথ হচ্ছে আমি ৫.৫ ইঞ্চিতে আমি হচ্ছে গলার নিচটা লম্বাটা দিব। তারপরে দাগটা মিলিয়ে একটু আমি রাউন্ড শেপে গলা দিব, তো একটু রাউন্ড করে কেটে নিলাম। এখন কাঁধের জন্য আমি ৪.৫ ইঞ্চিতে দেখেন এই যে ৪.৫ ইঞ্চিতে কাটবো আর নিচের বগলের লম্বাটা হবে ৭ ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখন ৪৪ ইঞ্চি বডির জন্য ড্রেসটা কাটিং করব। যেহেতু আমি ৪টা ভাঁজ করা আছে তাহলে ৪, ১১, ৪৪ আর আমি ১.৫ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো সেলাই করার জন্য। তাই এখানে আমি ১২.৫ ইঞ্চিতে দাগটা কেটে নিলাম বডির জন্য। আর উপর থেকে ১৩ ইঞ্চিতে একটা দাগ দিব এবং ২১ ইঞ্চিতে একটা দাগ দিব। ২১টা হচ্ছে আমাদের কোমর বরাবরের যে ফাড়াটা হয় সেখানের দাগ, আর ১৩ ইঞ্চিতে হচ্ছে আমরা বডির মাঝখান দিয়ে যে একটু শেপ দেই সেটার জন্য। হ্যাঁ, তো সেখানে আমরা বডি ১১.৫ নিয়েছি আর এটা ১ ইঞ্চি কম নিব। হ্যাঁ, আর বডি যত ইঞ্চি নিব কোমরও ঠিক তত ইঞ্চি নিব। যেহেতু ১২.৫তে আমরা বডি কেটেছি তাই কোমরের জায়গাটা ১২.৫ হবে আর মাঝখানে যে ১৩ ইঞ্চিতে দাগটা কেটেছি ওখানে কিন্তু আমি ১ ইঞ্চি কমিয়ে ১১.৫তে দাগটা দিব। আর এই যে বগলের যে শেপটা এটা আমরা জাস্ট ১ ইঞ্চি উঠিয়ে হচ্ছে রাউন্ড করে কেটে নিব। আর এখানে হচ্ছে আমি যে নিচের ঘের দিব সেই ঘের হচ্ছে আমার ১৩ দোকানে ২৬ ইঞ্চি রাখবো আর ১ ইঞ্চি আমি এক্সট্রা মেপে নিলাম। ১৩র জায়গায় ১৩ আর ১ ইঞ্চি এক্সট্রাতে হচ্ছে আমি ১৪তে দাগ কেটে নিলাম। ১৩তে হচ্ছে আমি ভাঁজটা দিব। তো উপর থেকে আমি নিচের ঘেরের সাথে দাগটা টেনে নিলাম। আর যে ২১ ইঞ্চিতে এখানে একটু মার্ক করে দিব যে এখানটায় হচ্ছে এসে ফাড়াটা মিলিত হবে। আর কাঁধের উপরে আমরা ১/২ ইঞ্চি একটু নিচে নামিয়ে দিব, তাহলে হচ্ছে জামাটা নিচের দিক থেকে অনেকের কোনা বের হয়ে থাকে, ওটা যেন না হয় তাই আমরা কাঁধের উপর থেকে ১/২ ইঞ্চি নিচে দাগ টেনে নিলাম। এই যে আমি মেজারমেন্টটা দিয়েছি, গলা ৫.৫ ইঞ্চি লম্বা দিয়েছি, কাঁধ ৪.৫, বগলের মাপটা হচ্ছে ৭ ইঞ্চি, ১৩ ইঞ্চিতে একটা দাগ হবে এবং ২১ ইঞ্চিতে একটা দাগ হবে। তারপরে আমি হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে কেটে নিয়েছি। আমি এখানে হচ্ছে আমি জাস্ট কিভাবে ড্রেস কাটিং করি সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আমি কোনো প্রফেশনাল টেইলার না। আমার মতো করে আপনারা সহজভাবে যদি বাসায় কেউ বানাতে চান তাহলে ট্রাই করতে পারেন। ভিডিওতে কোথাও দেখতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে এখানে ২১ ইঞ্চি বরাবর আমি একটু দাগ কেটে নিলাম, কারণ এই জায়গাটা এসে হচ্ছে ফাড়াটা মিলিত হবে। তো আমি আমার মতো করে করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করার যথাসাধ্য চেষ্টা করব। আমার হচ্ছে জামার কাটিংটা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হাতার জন্য কাপড় নিব। তো হাতার জন্য ২ ভাঁজ করে ৪ ভাঁজ করে নিলাম। যেহেতু আমি বগলের লম্বাটা ৭ ইঞ্চি দিয়েছি তাই হাতার জন্য ২ থেকে ২.৫ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে পাশে। তাই আমি মনে করেন ৭ নিয়েছি, এখন ২.৫ ইঞ্চি বেশি নিলে ৯.৫ ইঞ্চি। হ্যাঁ, আমার এখানে ১০-এর মতো আছে তাই আমি সবটা নিয়ে নিলাম। আর এখানে উপর থেকে ৩ ইঞ্চি নিচে হচ্ছে দাগটা দিয়ে হাতার শেপটা নিতে হয়, তাই আমি এখানে ৩ ইঞ্চিতে দাগ নিয়ে আর হাতার মুহুরি হচ্ছে আমি ৮ ইঞ্চি নিব। ৮ ইঞ্চি করে আমি হচ্ছে দাগটা মিলিয়ে নিয়েছি। এভাবেই হচ্ছে আমি আমার ড্রেস বাসায় সেলাই করি। সুতি নরমাল কাপড়গুলো আমি বাসায় এভাবে সেলাই করি। যেগুলো জর্জেট বা একটু দামি কাপড় ওগুলো হচ্ছে আমি টেইলারের মাধ্যমে সেলাই করে থাকি। তো আপনারা যদি আমার নিয়মে এইরকম সহজে নরমাল বাসায় পরা জামাগুলো এভাবে কাটিং করতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।